আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, সে বিষয়টা হচ্ছে কি, যে এই যে বিএনপির এত নেতা, এই নেতাগুলো 1 বছর আগে ছিল কই? হ্যাঁ, আওয়ামী লীগের এত নেতা ছিল, মানে রাস্তায় আওয়ামী লীগের নেতা ছাড়া কোনো কথা ছিল না, সেই নেতারা গেল কই? আর এই যে বিএনপির এই নেতাগুলো, এরা ছিল কই? আর আওয়ামী লীগের নেতাগুলো এখন গেল কই? এরা কারা? কোথা থেকে এলো এরা? এই ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে গেল, কাওয়া কাদেরের কথা। আওয়ামী লীগের যারা কোনো জায়গায় মিছিল হোক বা একটু হোক, সেই জায়গার লোক ভরে যেত, এরকম বাস যাইতো। এই যে এখন এই যে বাস যাচ্ছে, যেরকম প্রত্যেক ওয়ার্ডের থেকে এই বাসগুলো যাইতো। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তো এই আওয়ামী লীগের লোকজনগুলো গেল কোথায়? এরা তো দেশের তো চলে যায়নি, দেশের তো চলে গেছে কাওয়া কাদেরের মতো লোকজন, যারা মাথা ধরা যারা, তারা চলে গেছে। তাহলে এই যে কর্মী যারা ছিল আওয়ামী লীগের কর্মী, এরা গেল কোথায়? আমরা পৈতৃকভাবে বা পূর্বপুরুষরা বিএনপি করে আসছে, আমরাও বিএনপি করি, কিন্তু যৌক্তিক কথা হচ্ছে যে এরা ছিল কোথায়? না, আমরা টোল দেব, ওরা টোল ফ্রি চলে যাক, আমরা টোল দেব। যাক, ওরা নেতা, ওরা টোল ফ্রি, আমরা যাব না। ও না, একটা সময় দেখছিলাম, আওয়ামী লীগ সরকারের আমলে একটা দেখছিলাম, সেটা হচ্ছে কি, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আটকাইছিল এই টোলে, রূপসা ব্রিজের টোলেই ফায়ার সার্ভিসের গাড়ি আটকাইছিল। ফায়ার সার্ভিসের টোল দিয়ে যাওয়া লাগবে, সরকারি গাড়ি, তা দেখা দেখি নেই, টোল তার দিতেই হবে। এই জায়গা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল ফায়ার সার্ভিস আলাদের সাথে। তা এই যে বিষয়টা, ফায়ার সার্ভিসের গাড়ির টোল দিয়ে যাওয়া লাগছে, আর নেতাদের সমাবেশের মিছিলের যে গাড়িগুলো যাবে, নেতাগোতাদের গাড়ি যাবে, এগুলোই টোল দেওয়া লাগবে না, এগুলো ফ্রি। এটাই বাংলাদেশ। আই লাভ ইউ। তা বরিশাল আর খুলনা বিভাগের সম্মেলনে নেতার ছড়াছড়ি, কত গাড়ি যাচ্ছে রূপসা ব্রিজের উপরে, এত জ্যাম লেগে গেছে রূপসা ব্রিজের উপরে। তাহলে এই যে জ্যাম লাগছে, প্রচণ্ড পরিমাণে ভিড় আসছে রূপসা ব্রিজের উপরে, লোকগুলো এখন আসলো কোথার থেকে? বিএনপির যত কর্মী এখন দেখতেছি, এই কর্মীগুলো এখন আসলো কোথার থেকে? এত কর্মী নাকি সব আওয়ামী লীগের লোকজন সব এই বিএনপিতে যোগদান করছে? এই জিনিসটা আমার মাথায় আসতেছে না। 17 বছর ধরে তো বিএনপির কোনো কর্মী ছিল না, রাস্তায় একটা মিছিল দেওয়ার মতো কোনো কর্মী ছিল না, সব আওয়ামী লীগের লোকজন ছিল, সবই আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কোনো দল নাই, এই কর্মীগুলো তো দেশে আছে। আর বিএনপির যেহেতু কোনো কর্মী ছিল না, এরা এখন এত কর্মী কোথার থেকে পালো? সব আওয়ামী লীগের হাইব্রিড কর্মীগুলো কি বিএনপিতে যোগ দিল নাকি? প্রশ্ন রইল আপনাদের কাছে।